আসসালামু আলাইকুম। পরম করুণাময় ও অতি দয়ালু মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি। প্রিয় দর্শক, হিন্দুরা দাবি করে থাকেন যে হিন্দু ধর্মই পৃথিবীর সবচাইতে প্রাচীনতম ধর্ম। আজ আমরা এই দাবিটির সত্যতা যাচাই করব এবং জানার চেষ্টা করব প্রকৃত অর্থে পৃথিবীর সবচেয়ে পুরাতন ধর্ম কোনটি, ইসলাম ধর্ম নাকি হিন্দু ধর্ম। এছাড়াও আমরা আলোচনা করব হিন্দু ধর্মে নবী প্রেরণের ধারণা কতটা সঠিক, এই পৃথিবীতে হিন্দু ধর্মের উৎপত্তি কিভাবে হয়েছে, কিভাবে এই ধর্মের প্রচলন ঘটেছে, হিন্দুদের নিকট আদৌ কোনো নবী প্রেরিত হয়েছিল কিনা, আজকের হিন্দুরা কি সত্যিকার অর্থে নবীকে অস্বীকার করে এবং সর্বোপরি হিন্দুরা কি জান্নাতে প্রবেশ করবে। প্রিয় দর্শক, এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর আমরা খুঁজে নেব পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে। অনুরোধ থাকবে আজকের আলোচনা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য। ইনশাআল্লাহ এতে আপনারা জানতে পারবেন এই পৃথিবীর সবচেয়ে প্রাচীন ধর্ম কোনটি। প্রিয় দর্শক, মহান আল্লাহ তাআলা যখন সর্বপ্রথম এই পৃথিবী সৃষ্টি করেন, তখন এই পৃথিবীতে যাকে প্রথম মানুষ হিসাবে পাঠান তার নাম হযরত আদম আলাইহিস সালাম। তিনি ছিলেন মানব জাতির প্রথম মানুষ এবং একই সঙ্গে মহান আল্লাহ তাআলার প্রিয় নবী, অর্থাৎ পৃথিবীতে আগত প্রথম মানুষ ছিলেন একজন মুসলিম। মহান আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম ও হযরত হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে সমগ্র মানব জাতির সূচনা করেন। হযরত আদম আলাইহিস সালামের পর যিনি এই পৃথিবীতে নবী হিসাবে আগমন করেন, তিনি ছিলেন তারই সন্তান হযরত শীস আলাইহিস সালাম। তাকেও মহান আল্লাহ তাআলা নবুয়ত দান করেন এবং তিনি একজন মুসলিম হিসাবে পৃথিবীতে আগমন করেন। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি, হযরত শীস আলাইহিস সালামের যুগ থেকেই পৃথিবীতে কুফর ও শিরকের সূচনা ঘটে। হযরত শীস আলাইহিস সালামের পর মহান আল্লাহ তাআলা হযরত ইদ্রিস আলাইহিস সালামকে পৃথিবীতে প্রেরণ করেন। সেই সময় মানুষের মধ্যে মূর্তি পূজার প্রচলন দেখা দেয়। প্রিয় দর্শক, এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে। যখন পৃথিবীর সূচনাই হয়েছিল ইসলামের মাধ্যমে, তখন এই মূর্তি পূজার আগমন কিভাবে হলো? সর্বপ্রথম কে এই মূর্তি পূজার সূচনা করলো আর এর উৎপত্তি বা কিভাবে ঘটলো? এ বিষয়ে বর্ণনায় পাওয়া যায়, হযরত ইদ্রিস আলাইহিস সালামের সন্তানদের মধ্য থেকে 4 জন এমন ব্যক্তি ছিলেন যারা মহান আল্লাহ তাআলার অত্যন্ত ইবাদত গুজার ও পরহেজগার বান্দা ছিলেন। তাদের নিকট বহু মানুষ সমবেত হতো এবং সবাই একসঙ্গে মহান আল্লাহ তাআলার জিকির ও ইবাদতে মশগুল থাকতো। এই পরহেজগার বান্দাদের সঙ্গে ইবাদত করার ফলে মানুষের অন্তরে এক গভীর প্রশান্তি নেমে আসতো এবং আল্লাহ তাআলার রহমত তাদের উপর অবিরত বর্ষিত হতো। এই 4 জন মহান বান্দার নাম ছিল সুয়া, ইয়াউস, ইয়াউক ও নাসর। যতদিন তারা জীবিত ছিলেন, মানুষ তাদের সান্নিধ্যে এসে মহান আল্লাহ তাআলার ইবাদতে লিপ্ত থাকত। কিন্তু তাদের এন্তেকালের পর মানুষের মধ্যে ইবাদতের আগ্রহ ক্রমশ হ্রাস পেতে থাকে। মানুষ ধীরে ধীরে আল্লাহর পথ থেকে দূরে সরে যেতে শুরু করে। একসময় তারা ইবাদত প্রায় পরিত্যাগ করে দেয় এবং পরস্পরের মধ্যে বলতে থাকে, একসময় আমরা এই 4 জন নেক বান্দার বরকতেই আল্লাহর ইবাদতে অটল ছিলাম। এক সময় তারা ইবাদতে যে গভীর প্রশান্তি অনুভব করত, সেই প্রশান্তি আর তাদের হৃদয়ে ধরা দেয় না। মানুষের এই ঈমানি দুর্বলতা যখন শয়তানের চোখে পড়ে, তখনই সে তার সুযোগ কাজে লাগায়। একদিন শয়তান একজন বৃদ্ধের বেশ ধারণ করে তাদের কাছে এসে বলে, তোমরা যদি আবার আগের মতো ঈমানের প্রশান্তি ফিরে পেতে চাও, যদি তোমাদের প্রিয় মৃত মানুষদের স্মৃতিকে কাছে টেনে আনতে চাও, তবে আমি তোমাদের একটি উপায় বলে দিতে পারি। এই উপায়ে তোমরা সেই মানুষদের উপস্থিতি অনুভব করতে পারবে এবং ইবাদতেও আগের মতো শান্তি ফিরে আসবে। এরপর শয়তান তাদের কুমন্ত্রণা দেয়। সে বলে, মৃত মানুষদের অবয়বে মূর্তি তৈরি করতে, সেই মূর্তিতে তাদের চেহারা বসাতে এবং ইবাদতের সময় সেই মূর্তিগুলোকে সামনে রেখে আল্লাহ তাআলার ইবাদত করতে। শয়তান তাদের বোঝায়, এভাবে করলে মৃতদের অনুপস্থিতি আর তেমন অনুভূত হবে না, বরং ইবাদতেও প্রশান্তি ফিরে আসবে। শয়তানের এই প্রতারণামূলক প্রস্তাব মানুষের কাছে ধীরে ধীরে গ্রহণযোগ্য হয়ে ওঠে। এভাবেই শয়তান ইবাদতখানায় মূর্তির প্রবেশ ঘটায়। মানুষ ইবাদতের সময় সেই মূর্তিগুলোকে সামনে রেখে দাঁড়িয়ে ইবাদত করতে শুরু করে।
শুরুতে তারা মহান আল্লাহ তাআলারই ইবাদত করত, কিন্তু সময়ের প্রবাহে তারা ধীরে ধীরে পথভ্রষ্ট হতে থাকে। একসময় তারা মূর্তিগুলোকে সালাম দিতে শুরু করে, তাদের হাত পা চুম্বন করে শ্রদ্ধা জানাতে থাকে। এভাবেই যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে শয়তান মানুষকে গোমরাহ করে ফেলে। মানুষ মহান আল্লাহ তাআলার পথ ত্যাগ করে সেই মূর্তিগুলোকে সিজদা করতে শুরু করে এবং সেগুলোকেই উপাস্য বানিয়ে নেয়। প্রিয় দর্শক, হযরত আদম আলাইহিস সালামের পরবর্তী যুগে ধীরে ধীরে মানুষের মাঝে মূর্তি নির্মাণের প্রবণতা সৃষ্টি হয় এবং এক সময় সেই মূর্তির পূজাও শুরু হয়ে যায়। শয়তান মানুষকে মহান আল্লাহ তাআলার ইবাদত থেকে দূরে সরিয়ে মূর্তি পূজার পথে বিভ্রান্ত করে রাখে। কালের প্রবাহে এই মূর্তি পূজা এমনভাবে বিস্তৃত হয় যে প্রায় প্রত্যেক নবীর যুগেই মানুষ এই শিরকের কাজে লিপ্ত ছিল। মহান আল্লাহ তাআলা এসব পথভ্রষ্ট মানুষকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য যুগে যুগে বহু নবী ও রাসূল প্রেরণ করেছেন। তারা সবাই মানুষকে এক আল্লাহ তাআলার ইবাদতের দিকে আহ্বান জানিয়েছেন এবং মূর্তি পূজা পরিত্যাগ করার নির্দেশ দিয়েছেন। এই ধারাবাহিকতায় মহান আল্লাহ তাআলা প্রায় 1,24,000 নবী প্রেরণ করেন। প্রত্যেক নবী নিজ নিজ কওমকে শিরক ও মূর্তি পূজা থেকে বিরত থাকতে বলেছেন এবং আল্লাহ তাআলার দেখানো হিদায়াতের পথে চলার দাওয়াত দিয়েছেন। প্রিয় দর্শক, এবার আসুন আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজি। আজকের হিন্দুরা কোন নবীর উম্মত? মহান আল্লাহ তাআলা প্রত্যেক জাতির হিদায়াতের জন্য নবী ও রাসূল পাঠিয়েছেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, নিশ্চয়ই আমি প্রত্যেক কওমের নিকট একজন নবী প্রেরণ করেছি। এই আয়াত থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে পৃথিবীর কোনো জাতি নবী ছাড়া ছিল না। সুতরাং হিন্দুস্তান কিভাবে নবীবিহীন হতে পারে? নিশ্চয়ই হিন্দুরা কোনো এক প্রাচীন নবীর অনুসারী ছিল। এই বিষয়ে হিন্দু ধর্মগ্রন্থ ও পুরাণ সমূহে জান্নাত, জাহান্নাম এবং আখিরাতের বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। এমনকি কিছু পুরাণে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের ইঙ্গিতমূলক বর্ণনাও উল্লেখ রয়েছে। ভারতের একজন খ্যাতনামা সংস্কৃত পণ্ডিত রয়েছেন, তার নাম ভেদ প্রকাশ। তিনি বর্তমানে ভারতের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার রচিত একটি গ্রন্থ প্রকাশিত হয় যার নাম কল্কি অবতার এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গ্রন্থটি প্রকাশের পর ভারতে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। পরবর্তীতে বইটি একাধিক ভাষায় অনূদিত হয়। ভারতের অনেক প্রখ্যাত হিন্দু পণ্ডিত এই গ্রন্থকে যুক্তি ও বিদ্যার মাধ্যমে খণ্ডন করতে সক্ষম হননি। এই বইয়ের লেখক হিন্দু পুরাণে মহান আল্লাহ তাআলা এবং শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে সকল ইঙ্গিত ও বর্ণনা পাওয়া যায় সেগুলো বিশদভাবে তুলে ধরেছেন। প্রিয় দর্শক, এখানে উল্লেখযোগ্য যে হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী অধার্মিকদের বিনাশ ও ধর্ম প্রতিষ্ঠার জন্য এই পৃথিবীতে মোট 10 জন অবতারের আগমন ঘটবে। এর মধ্যে 9 জন অবতার ইতোমধ্যে 3টি যুগে পৃথিবীতে আবির্ভূত হয়েছেন। হিন্দু পুরাণ অনুসারে পৃথিবীতে মোট 4টি যুগ বিদ্যমান: সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ এবং কলিযুগ। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী কলিযুগে সর্বশেষ একজন অবতার আগমন করবেন। এই অবতারকে বলা হয় কল্কি অবতার। অনেকের মতে এই ধারণাকে শেষ নবীর আগমনের সঙ্গে তুলনা করা হয় এবং কলিযুগের প্রমাণ হিসাবে ব্যাখ্যা করা হয়। হিন্দু পুরাণ মতে কলিযুগ কয়েক হাজার বছর আগেই শুরু হয়েছে এবং পৃথিবী ধ্বংস না হওয়া পর্যন্ত এই যুগই চলমান থাকবে। এই যুগে মানব সমাজে অধর্ম, অন্যায় ও অবক্ষয় চরমে পৌঁছাবে। ঠিক সেই সময়ই ভগবান তার সর্বশেষ ও সর্বাধিক শক্তিশালী অবতারকে পৃথিবীতে প্রেরণ করবেন, এমনটাই হিন্দু ধর্মীয় বিশ্বাস। হিন্দুদের একমাত্র কলিযুগীয় অবতার হিসেবে কল্কি অবতারের কথা বিভিন্ন পুরাণে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে ভগবত পুরাণে কলিযুগ ও শেষ সময়ের একটি ধারাবাহিক বর্ণনা পাওয়া যায়। সেখানে বলা হয়েছে, কলিযুগে শেষ পর্যায়ে ভগবান অধর্ম বিনাশ ও ধর্ম প্রতিষ্ঠার জন্য অবতার পাঠাবেন। প্রিয় দর্শক, এখানে একটি বিষয় স্পষ্টভাবে বলা প্রয়োজন, নবী বা পয়গম্বর ও অবতার এক বিষয় নয়, এরা সম্পূর্ণ ভিন্ন ধারণা। তবে অনেক হিন্দু বিশ্বাস করেন যে এই দুই ধারণার মধ্যে সাদৃশ্য বা মিল রয়েছে। ভগবত পুরাণের শ্লোক অনুযায়ী কল্কি অবতারের জন্মস্থান, তার বংশ পরিচয় এবং তার পিতামাতার নামও উল্লেখ করা হয়েছে।
হিন্দু পুরাণ মতে কল্কি অবতার বা শেষ অবতারের জন্ম হবে সাম্ভাল নামক এক পবিত্র গ্রামে। হিন্দুদের একজন বিখ্যাত পণ্ডিত ডক্টর প্রকাশ তার গ্রন্থে উল্লেখ করেছেন যে সাম্ভাল শব্দটির তিনটি অর্থ রয়েছে। প্রথম অর্থ অনুযায়ী সাম্ভাল হলো এমন একটি স্থান যেখানে আমল করা হয়। দ্বিতীয় অর্থে সাম্ভাল বলতে বোঝায় এমন জায়গা যা পানির নিকটবর্তী। আর তৃতীয় অর্থে সাম্বাল হলো এমন একটি স্থান যেখানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আকর্ষিত হয়ে ছুটে আসে। প্রিয় দর্শক, এই তিনটি ব্যাখ্যা গভীরভাবে বিশ্লেষণ করলে স্পষ্ট হয়ে ওঠে যে এই স্থানটি মক্কা ছাড়া আর কিছুই হতে পারে না, কারণ পৃথিবীর বুকে মক্কা ছাড়া এমন কোনো জায়গা নেই যেখানে সর্বাধিক মানুষের সমাগম ঘটে। এছাড়াও হিন্দু ধর্মগ্রন্থে উল্লেখ রয়েছে যে কল্কি অবতার জন্মগ্রহণ করবেন সেই এলাকার সবচাইতে ধনী ও প্রভাবশালী কওমে। এতে কোনো সন্দেহ নেই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব ছিলেন কুরাইশ বংশের একজন মর্যাদাবান ব্যক্তি এবং তিনি ছিলেন মক্কার সর্দার। আরও উল্লেখযোগ্য বিষয় হলো হিন্দু ধর্মগ্রন্থে ঋগ্বেদে বলা হয়েছে কল্কি অবতারের জন্মদাত্রী মাতার নাম হবে সুমতি। প্রিয় দর্শক, সুমতি শব্দের বাংলা অর্থ হলো আমলকারী বা সৎকর্মশীল নারী। অন্যদিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের নাম ছিল আমিনা, যার অর্থ আমলকারী ও বিশ্বাসযোগ্য নারী। এভাবে হিন্দু ধর্মগ্রন্থে বহু নিদর্শন পাওয়া যায় যেখানে নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে স্পষ্ট ইঙ্গিত ও ব্যাখ্যা রয়েছে। বিভিন্ন গবেষণা থেকে এটিও প্রমাণিত হয় যে হিন্দুরা যার আগমনের অপেক্ষা করছে তিনি সেই প্রতিশ্রুত অবতার, যিনি আর কেউ নন, নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আগমন এই পৃথিবীতে ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমনের পর থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই তারই উম্মত। বর্তমান সময়ের হিন্দুরাও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত। কিয়ামত পর্যন্ত যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনবে তারাই হবে মুসলিম, আর যারা ঈমান আনবে না তারা কাফের হিসাবে গণ্য হবে। প্রিয় দর্শক, এবার চলুন জেনে নেই হিন্দুরা কি জান্নাতে যাবে। জান্নাত প্রস্তুত করা হয়েছে ঈমানদারদের জন্য। যে ব্যক্তি ঈমান আনবে সে জান্নাতে প্রবেশ করবে, আর যে ঈমান আনবে না তার পরিণতি হবে জাহান্নাম। যেদিন থেকে নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন সেদিন থেকেই তিনি মহান আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী জীবন পরিচালনা করে এসেছেন। যে ব্যক্তি আল্লাহ তাআলা ও তার রাসূলের উপর ঈমান আনবে এবং সেই অনুযায়ী আমল করবে সে হবে জান্নাতি, আর যে আল্লাহর হুকুম অমান্য করবে সে চিরস্থায়ী জাহান্নামের অধিবাসী হবে। আমরা মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি তিনি যেন আমাদের সবাইকে নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলার তৌফিক দান করেন, আমিন। প্রিয় দর্শক বন্ধুরা, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি সক্রিয় করতে ভুলবেন না। পাশাপাশি আপনার মূল্যবান মতামত জানাতে ভিডিওতে কমেন্ট করতে ভুলবেন না। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।